আমাদের মতামতটা হলো অগ্রাধিকারের তালিকাটা যখন ঠিক হবে তখন আমরা বসে সকলের সাথে কথা বলে একটা মতামত পাবো। একটা ধরেন 1 ঘন্টার মিটিংয়ে তো একটা সরকার তার করণীয়টা চূড়ান্ত করে ফেলতে পারে না। এটা আরও স্টেক হোল্ডার আছে, তাদের সাথে কথা বলা হবে। তবে কোনো প্রস্তাবনাতেই কোনো নেতিবাচক অবস্থান সরকারের নেই। আমি শুধু দ্বিতীয় যে দাবিটা উঠেছে সেটা হচ্ছে নারীদের বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে কাজ না করে ওমেন্স রাইটস কমিশন একটা করা যায় কিনা। একই সাথে দাবি উঠেছে যে তথ্য অধিকার কমিশন আছে, মানবাধিকার কমিশন আছে, সেগুলো দলীয় সরকারের সময় অনেক সময় চাপে পড়ে তার যে ম্যান্ডেটটা ছিল, যে দায়িত্বটা ছিল, সেটা প্রতিপালন করতে পারে। সেখানে স্বাধীনতা নিশ্চিত করার জন্য কী করা যায়। মহিলা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কে একটা কথা উঠেছে যে তারা আসলে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি তাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হওয়া উচিত। 45টা মন্ত্রণালয়ে তাদের একটা তদারকির ভূমিকা আছে, যে তদারকির কাজটা যেন তারা ঠিক মতন করে, সে কাজটা তারা অতটা ঠিক মতন করছে না। আরেকটা কথা বারবার উঠে এসেছে, সেটা হচ্ছে নারীর প্রতি বৈষম্যমূলক অনেক আইন যেগুলো আন্তর্জাতিকও আছে, জাতীয় আছে, সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান নেওয়া। যেমন উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের জন্য একটা অবস্থান নেওয়া। খুব জোরভাবে তারা বলেছেন যে নারীর প্রতি যে সহিংসতাটা হয়, এই সহিংসতাটা বিশেষ করে একজন সমন্বয়কারী বলেছেন যে তার গায়েও অনেক আঘাতের দাগ আছে বিদায়ী সরকারের ছাত্র সংগঠনের দেয়া, কিন্তু সে সেই আঘাতের দাগ নিয়ে কথা বলতে চায় না। সে বলতে চায় যে এই পুরো সিস্টেমটাকে বদলাতে হবে, যেখানে নারীকে ধরে নেওয়া হয় যে তার গায়ে আঘাত দেওয়া যায়, আঘাত দিয়ে পার পাওয়া যায়, আঘাত দিলেও কোনো বিচার হয় না। এই মানসিকতা থেকে সরে আসতে হলে শুধু নারীকে ক্ষমতায়িত, নারীকে তার অধিকার সম্পর্কে জানালে হবে না, সমাজকে নারী বান্ধব করে ওই শিক্ষার পরিবেশটা আনতে হবে। সেই প্রেক্ষিতে কল্পনা চাকমার বিষয়ে তনু, রুনি, মুনিয়া এবং নুসরাত তাদের হারিয়ে যাওয়া কিংবা নিহত হয়ে যাওয়া, তাদের যে মৃত্যুর কারণটা সেটা বের করে যাতে অবশ্যই দায়ী ব্যক্তিদেরকে তারা যতই শক্তিশালী হোক না কেন বিচারের মুখোমুখি করা হয়, এটা মোটামুটি সকলের কাছ থেকে এই দাবিটা এসেছে। যদিও নারী সমাজ, কিন্তু সব আলোচনা কিন্তু নারী কেন্দ্রিক ছিল না, কিছু কিছু আলোচনা দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও ছিল। একটি কথা এসেছে যে আমরা আদালত ব্যবস্থার যে রিফর্ম বা বিচার ব্যবস্থার যে রিফর্মটা করছি, সেটা জুডিশিয়াল রিফর্মস কমিশনের মাধ্যমে করা যায় কিনা, যাতে করে যেই ভুলগুলোর বিরুদ্ধে আমাদের অবস্থান, যে সংস্কারের পক্ষে আমাদের অবস্থান, সেই সংস্কার করতে গিয়ে পুরনো ভুলগুলো যেন রিপিটেড না হয়। ফলে জুডিশিয়াল রিফর্মস কমিশন করার কথা বলা হয়েছে। একজন বলেছেন যে শিল্পকলা একাডেমি, প্রায় 25টি মতন শিল্পকলা একাডেমিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই শিল্পকলা একাডেমিতে নিয়োগের সময় দেখা যায় যে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে একজন নিয়োগ হয়ে গেল। থেকে যদি নিয়োগ পদ্ধতিটা পরিবর্তন করে আনা হয় তাহলে সেটাকে সাধুবাদ জানানো হবে এবং ওনারা সবকটা শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা উঠেছে যে পার্বত্য চট্টগ্রামে ওই কুকি চীনের সাথে বিরোধীর জের ধরে তাদের বক্তব্য অনুযায়ী যে বম সম্প্রদায়ের উপরে এক ধরনের নিপীড়ন চলছে, সেই নিপীড়নটা তারা নিরসনের দাবি করেছে। এবং একই সাথে পার্বত্য চট্টগ্রামে সরকার যেই সিদ্ধান্তটাই নিক না কেন, সেটা সে পার্বত্য চট্টগ্রামের যারা আদিবাসিন্দা তাদের সাথে কথা বলে যেন সেই সিদ্ধান্তটা নেওয়া হয়, ওই কার্যকর পার্টিসিপেশনের জন্য একটা আমরা উপায় খুঁজে বের করি। আরেকটা হচ্ছে যে এখানে যারা এসেছিলেন তাদের মধ্যে অনেকেই তো আসলে এনজিও করেন। বিগত সরকারের সময় বা বিভিন্ন সময় দলীয় সরকারের সময় দল বুঝে কোনো না কোনো এনজিও হয়রানির মুখোমুখি হয়েছে। এনজিওগুলো যাতে এনজিও ব্যুরোর মাধ্যমে হয়রানির শিকার না হয়, কোনো দলীয় সরকার যেন এনজিও ব্যুরোর মাধ্যমে এনজিওদেরকে হয়রানি না করতে পারে, সেটার জন্য যথাযথ সচেতনমূলক ব্যবস্থা গ্রহণ করা।